হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাড্রপওয়ালা। আজকে আমি আপনাদের মধ্যে ৩টা অ্যাড্রপ শেয়ার করব। তার প্রথমটা হলো টাইকোর অফিসিয়াল অ্যাড্রপ ট্রায়াল ব্লেজার্স। এইখানে আপনাদের টোটাল ১২ মিলিয়ন টাইকো টোকেন দিবে। আমি তাদের অ্যানাউন্সমেন্ট পেজে আসি। অ্যানাউন্সমেন্ট পেজে আসলে দেখতে পাবো এই যে এখানে লেখা আছে যে ট্রায়াল ব্লেজার্স কিক অফ 12 মিলিয়ন টাইকো প্রাইস পুল। 12 মিলিয়ন টাইকো প্রাইস পুলের মধ্যে এইখানে তার একটু নিচে আসলে বইলা দিছে তারা যে ১০ মিলিয়ন দিবে ইউজারদের, মানে নরমাল ইউজার যারা নরমাল ইউজার, এবং ২ মিলিয়ন দিবে যারা ড্যাপস বানাবে বা যে বিভিন্ন ড্যাপস এর মধ্যে ট্রানজাকশন হবে তাদের। এখন আমরা যদি টাইকোর প্রাইসে আসি তাহলে দেখতে পাবো টাইকোর একটা টাইকোর প্রাইস আছে $2.21 করে। তো এখানে যদি আমরা ১০ মিলিয়ন লিখি তাহলে আমাদের এখানে আসে যে $22 মিলিয়ন। তো আমাদের এইখানে আমরা ইউজাররা টোটাল $22 মিলিয়ন রিওয়ার্ড পুল পাবো। পরে যদি প্রাইস আপ ডাউন হয় তাহলে আরো কম বা বেশি হতে পারে। তো এই অ্যাড্রপটায় আমাদের কাজ হইল গিয়া আমরা যারা যেটা করছি অনেক আগে, যেটায় যেরকম আমাদের ট্রানজাকশন করা লাগতো, ট্রানজাকশনের উপরে এক্সপি পয়েন্ট দিত, এইখানেও সেম টু সেম। এখানেও আমাদের এক্সপি পয়েন্ট দিবে আমাদের ট্রানজাকশনের উপরে। তবে যেটার মধ্যে ছিল কি টাস্ক কমপ্লিট করা লাগতো, এখানে কোনো টাস্ক নাই। এখানে নর্মাল ট্রানজাকশন করতে পারবো আমরা, এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে সেন্ড করতে পারবো, আমরা সোয়াপ করতে পারবো, ব্রিজ করতে পারবো, যে যেভাবে পারি। এটা আমরা খালি ট্রানজাকশন বাড়াইতে হবে, যার যত বেশি ট্রানজাকশন তার তত বেশি পয়েন্ট। কিছুটা টেস্ট নেট সিস্টেম। কিন্তু এইখানে আমাদের মেইন নেটের ইথার ইউজ হইতাছে, তাই আমাদের এইখানে আমাদের নিজের পকেট থেকে ডলার যাবে। তো এই এয়ারড্রপটা তারাই করবেন যারা কিছু পরিমাণ, সামান্য কিছু $10-15 বা $20 খরচ করতে পারবেন। আর এই এয়ারড্রপটা ইনস্ট্যান্টলি শেষ হবে না, এটা ৩ মাস ধরে চলবো। ৩ মাস ধরে আপনাদের প্রতিদিনই একটা দুইটা ট্রানজাকশন করতে হইব। আর ৩ মাস ধরে চলবে। এই ৩ মাসের মধ্যে আপনাদের টোটাল ৮টা এনএফটি দিবে। সেই এনএফটি গুলো আপনারা যত টাস্ক কমপ্লিট করবেন, মানে টাস্ক কমপ্লিট করবেন, একটা করে আসবে, আনলক হবে, আনলক হলে আপনারা ক্লাইম করতে পারবেন, এবং সেই এনএফটি গুলোর ফলে আপনারা মাল্টিপ্লায়ার পাবেন। যদি আপনারা ৮টা এনএফটি ক্লাইম করেন তাহলে আপনারা 2.14 মাল্টিপ্লায়ার পাবেন। মানে আপনারা যদি ১ পয়েন্ট করেন তাহলে ওইখানে ২.১৪ এরকম করে আপনারা পয়েন্ট পাবেন। সর্বপ্রথম আমরা এরকম একটা পেজের লিঙ্ক দিয়ে দিব। এটা হলো আমাদের অ্যাড্রপ পেজ। এই পেজে আসবেন, আসার পরে আপনারা এই কোনায় ওয়ালেট কানেক্টে টিপ দিবেন। ওয়ালেট কানেক্টে টিপ দেওয়ার পরে আপনাদের এইখানে যে কটা ওয়ালেট আছে শো করে দিবে। আমি শুধু মেটামাক্সে আছি, তো মেটামাক্স কানেক্ট করি। তো কানেক্ট, নেক্সট, কনফার্ম। কানেক্ট করার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে। এরকম একটা পেজে নিয়ে আসলে আপনারা এইখানে পাবেন প্রোফাইল, উপরে পাবেন প্রোফাইল, লিডার বোর্ড এবং ডিসকভার। যদি প্রোফাইলে একটা টিপ দেন তাহলে আপনাদের এইখানে নিয়ে আসবে এবং বলবে যে আপনাদের সুইচ টু টাইকো মেইননেট। তো আপনারা এই যে টাইকো মেইননেটের উপরে একটা টিপ দিবেন, আপনাদের মেটামাক্সের মধ্যে একটা কনফার্ম যাবো, অ্যাপ্রুভ করবেন, সুইচে টিপ দিবেন, আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এরকম একটা পেজে নিয়ে আসলে এইটাই হলো আমাদের এয়ারড্রপ পেজ। এইখানে আমার এই যে দেখেন পয়েন্ট আছে, দেখা যাচ্ছে 0, লেভেল 0, বিগিনার। আর আমার র্যাঙ্কিং দেখাইতেছে কত, ৪,১৭,০০০। এখন আমাদের এইখানে আমরা যত এই তাইকো নেটওয়ার্কে ট্রানজাকশন করব তত আমাদের পয়েন্ট দিবে। তো আমাদের এখন ট্রানজাকশন করতে গেলে আমাদের সর্বপ্রথম লাগবে ফি বা ইথার, যা দিয়ে আমাদের টাইকো নেটওয়ার্কে ট্রানজাকশন হবে। তো টাইকো নেটওয়ার্কে ইথার আনার জন্য আমাদের ব্রিজ করে নিতে হবে। আমি ব্রিজের লিঙ্ক দিয়ে দিব। লিঙ্ক দিয়ে দিলে আপনারা এখানে আসবেন। আসার পরে এই ব্রিজের ব্রিজের এরকমটা পেজে নিয়ে আসবে। তো এখানে ব্রিজ করতে পারবেন। ব্রিজ করতে গেলে আপনারা কি করবেন, আপনারা প্রত্যেকেই বাইন্যান্স ইউজ করেন। তো যার কাছে যে কোনো ডলার আছে, যে মনে চায় ডলার, যা ডলার থাক না কেন, সেটা হোক ইউএসডিটি, বিএনবি, যে কোনো ডলার থাক, সেটা বাইন্যান্সে ডিপোজিট করবেন। ডিপোজিট কইরা ওটাকে ইথারে কনভার্ট করবেন, মানে ইথার বানাবেন। ইথার বানায় পরে যখন উইথড্র দিবেন, উইথড্র অপশনে গিয়া আপনার মেটামাক্স বা যে ওয়ালেট ইউজ করেন ওটার অ্যাড্রেস দিবেন। দেওয়ার পর আপনি শুধুমাত্র নেটওয়ার্কটার জায়গায় বেস্ট নেটওয়ার্ক সিলেক্ট করবেন। বেস্ট নেটওয়ার্ক সিলেক্ট করে আপনারা আপনাদের ইথেরিয়ামটা আপনাদের মেটামাক্সে উইথড্র করে নিয়ে আসবেন। উইথড্র করে নিয়ে আসলে পরে আপনারা এই পেজে, মানে এই ব্রিজের মধ্যে আসবেন। ব্রিজ করার আগে এটুকু করে নেবেন। এটুকু করে নেওয়ার পরে আপনারা এখন কি করবেন, আপনারা এই পেজে আসার পরে ব্রিজের পেজে এই যে কোনায় থাকবে কানেক্ট, কানেক্টে টিপ দিবেন, আপনাদের ওয়ালেটের মধ্যে টিপ দিবেন যে ওয়ালেটটা আছে আপনার কাছে। আমার কাছে মেটামাক্স ছিল, মেটামাক্স কানেক্ট করে নিছি। কানেক্ট করার পরে আপনাদের যদি এরকম আসে বা আপনাদের এরকম উপরে ইথেরিয়াম সিলেক্ট থাকবে, তো আপনারা এখানে কি করবেন, আপনারা এইখানে এইটার উপরে সিলেক্ট করবেন বেস, আপনার যেহেতু বেসের মধ্যে ইথেরিয়াম আছে, এবং নিচে সিলেক্ট করবেন তাইকো।
তারপরে আপনারা এই যে ম্যাক্সে টিপ দিবেন, ম্যাক্সে টিপ দিলে এরকম দেখাই দিব যে আপনাদের কতটুকু আছে, আপনারা কতটুকু সোয়াপ করতে পারবেন। তো আমার এই ব্যালেন্সের মধ্যে দেখেন আমার 47 আছিল, কিন্তু আমার 0047 আছে, কিন্তু আমি 0044 মতোই আমি কি করতে পারতেছি, ব্রিজ করতে পারতেছি। আমার এটা ফি কাটতেছে বাকিটি 0003 মতো আমাদের ফি কাটবো। তো 0003 তে যতটুকু হয় ওইটুকুই কাটবো, ফি বেশি না, $1-2 মতো কাটবে। কিন্তু অন্য কোনো নেটওয়ার্ক দিয়ে করতে গেলে $5-6 কাইটে নিয়ে রেখে দেয়। অ্যামাউন্টটা বসাবেন ম্যাক্স দিয়ে, ম্যাক্স দেওয়ার পরে সেন্টের মধ্যে টিপ দিলে এরকম আসবে, তারপর বলবে কনফার্ম সেন্ট। তো আপনারা এখানে কনফার্ম সেন্টের মধ্যে একটা টিপ দিবেন, আপনাদের ওয়ালেটের মধ্যে একটা পপআপ আসবে, পপআপটা শুধু কনফার্ম করে দিবেন। পপআপটা কনফার্ম করে দিলে এরকম ঘুরবে। তো এরকম 2-3 মিনিট ঘুরবে, ঘোরার পরে এই যে আমার তো হয়েও গেছে একটা থেকে, এখন আরেকটায় যাবে। তো এখানে 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট টাইম নিবে। তো নিলে এইখানে এই যে দেখেন এই যে বেসের নিচেরটায় লেখা আছে না ভিউ অন ওকেলিং, তো এরকম টাইকোর নিচেও আসবে। যখন আসবে তখন এটা লেখাই উঠবে কমপ্লিট, যে উপরে লেখা উঠতেছে প্রসেসিং, এটা লেখা উঠবে কমপ্লিট। কমপ্লিট হয়ে গেলে আপনাদের ওয়ালেটের মধ্যে এই যে তাইকোর যে ইথিরিয়ামটা আছে এটা আইসা পড়বে। আইসা পড়লে আপনারা শুধু এখন ট্রানজাকশন করবেন। এই ট্রানজাকশনের মধ্যে আপনারা একজন আরেকজনরে পাঠাইতে পারেন, অথবা আমি একটা সোয়াপ দিয়ে দিব, সোয়াপের মধ্যে গিয়ে সোয়াপ করতে পারবেন। ব্রিজটা যখন আপনাদের কমপ্লিট হয়ে যাব তখন আপনাদের এরকম ওয়ালেটের মধ্যে দেখাই দিবে যে আপনাদের ব্যালেন্সটা আইসা পড়ছে। আসার পরে এখন আপনারা এখান থেকে সেন্ড করতে পারেন। যে কোনো একটা অ্যাড্রেস সিলেক্ট করেন, এখানে যে কোনো একটা অ্যামাউন্ট, একবারে ছোট একটা অ্যামাউন্ট বসাইলাম, বসাই আমি সেন্ড করে দিতেছি। দেখেন আমার ফি কিন্তু 0 কাটতেছে। আমার ফি এইখানে এই যে একটা জিনিস, এই জিনিসটা সবচেয়ে মজাদার, যে আমাদের ফি কাটেই না, ফি একবারে 0। মনে করেন এই অ্যামাউন্টটা যদি আমি বসাই তাহলে আমাদের 1 সেন্টও যায় না, আমাদের 1 সেন্টে 1000 ভাগের 1 ভাগ যায়। তো ফি আমাদের একবারে কম। আবার আমরা যখন সোয়াপ টপও করবো তখনও আমাদের ফি অনেক কম যাবে। অন্যান্য নেটওয়ার্কে সোয়াপ করতে গেলে 30 সেন্ট, 40 সেন্ট, $1 করে ফি যায়, কিন্তু এটার মধ্যে সোয়াপ করলে 1 সেন্ট করে ফি কাটে, বা তার থেকেও অনেক কম কাটে। এই যে আমি সেন্ড করছি, আমার এটা পেন্ডিং আছে, আমাদের এখানে যদি সেন্ড হয়ে যায় তাহলে আমাদের এটা কনফার্ম হয়ে যাবে, মানে আমাদের একটা ট্রানজাকশন কমপ্লিট হবে এবং আমরা ওখানে পয়েন্ট পাবো। তো এরকম ভাবেই আমাদের যার যত বেশি ট্রানজাকশন থাকবো তার তত বেশি পয়েন্ট। এটা হলো আমাদের একটা সোয়াপ লিঙ্ক, এটা একটা সোয়াপ, এখানে এসে আমরা সোয়াপ করতে পারবো। তো সোয়াপের মধ্যে আমরা এই পেজে আসার পর যদি কানেক্ট করি, কানেক্ট করার পর আমাদের ওয়ালেট সিলেক্ট করি, কানেক্ট করে লাই পেজ, কানেক্ট করা শেষ। আমরা এখানে এখন সোয়াপ করব ইথার থেকে ইউএসডিটি, ইউএসডিটি থেকে ইথার, ইথার টু টাইকো, ইথার টু ইউএসডিটি বর্তমানে কাউন্ট হইতাছে, ইথার টু টাইকো করে না কেউ, যেটা সিলেক্ট করা আছে ইথার টু ইউএসডিটি। এখন আমরা একটা অ্যামাউন্ট বসাই, এই যে মাত্র 3 সেন্ট আমরা সোয়াপ করতেছি। আমরা এখানেও সোয়াপের মধ্যে টিপ দেই, আপনারা এখানেও ফি দেখেন যে ফি কত যায়। এই দেখেন 1 সেন্ট করে আমাদের ফি যাইতাছে, গ্যাস ফি 1 সেন্ট যাইতাছে। আপনারা $1 দিয়ে ট্রানজাকশন যদি করেন, $1 দিয়ে ট্রানজাকশন করলে মনে করেন আপনারা 80 থেকে 90টা ট্রানজাকশনের মতো করা পারবেন। এইখানে ফি যদিও কম কাটে, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো ট্রানজাকশন গুলো অনেক স্লো হয়। তো এটা একটু ধৈর্য ধরে আপনাদের ট্রানজাকশন গুলো করতে হবে, আর এটার মধ্যে টাইম আছে অনেক, 3 মাস টাইম। আপনারা এখানে সোয়াপের পাশাপাশি পুলও অ্যাড করবেন, কারণ আমাদের যে সেন্ডের যে ট্রানজাকশন আছে এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে সেন্ড, এটা অ্যাড হয় না। সোয়াপের মধ্যেও মনে করেন যে আমাদের লিমিট ধরায় দেয়, যদি আমরা 15টার বেশি সোয়াপ করি তাহলে সেটা অ্যাড হয় না। তো আপনারা কি করবেন, এখানে ডেলি আইসা 15টা সোয়াপ করবেন, সেটা হোক ইথার থেকে ইউএসডিসি অথবা ইউএসডিসি থেকে ইথার। আর আপনারা কি করবেন, পুল অ্যাড করবেন। তো পুল কিভাবে অ্যাড করবেন, সেটা হলো এই যে কোনায় পাবেন, যে সোয়াপের পাশে, উপরে সোয়াপের পাশে পাবেন পুল, পুলের মধ্যে টিপ দিলে আপনাদের এখানে দেখায় দেবো যে ইউএসডিসি টু ইথার, ইথার টু টাইকো, ইথার টু টাইকো, ইউএসডিসি টু ইথার। তো আমাদের কাছে যেহেতু ইউএসডিসি এবং ইথার আছে, এই দুইটা আছে, তো আমরা এই দুইটার মধ্যে পুল অ্যাড করবো। তো এই যে আমাদের এইটা প্রথমটা সোজাসুজি যে অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটনটা একটা টিপ দিব, অ্যারো বাটনটা টিপ দিলে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এরকম একটা পেজে নিয়ে আসলে এখান থেকে ওভারভিউ, মাই পজিশন, ডিপোজিট। তা আমরা সর্বপ্রথম আসবো ডিপোজিটে। ডিপোজিটে আইসা আমরা এখানে একটা অ্যামাউন্ট বসাবো, যেমন আমরা বসাই 0.03, মানে 3 সেন্ট বসাইলাম। 3 সেন্ট বসায় যে আমাদের 3 সেন্ট বসেছি পরে আমাদের নিচের দিক দিয়ে আসছে আনলক ইউএসডিসি এবং ডিপোজিট। তো আমরা এই যে আনলকের মধ্যে টিপ দিব, আমাদের মেটামাক্সের মধ্যে একটা কনফার্মেশন যাবে, নেক্সট অ্যাপ্রুভ করে দিব। তাহলে আমাদের এটা হইলো গিয়া 2-3 সেকেন্ড নিব বা কয়েক সেকেন্ড নিব, এটা কমপ্লিট হইলে তারপরে আমাদের কি করতে হবে, এই যে ডিপোজিটটা আছে ডিপোজিটের মধ্যে টিপ দিয়ে ডিপোজিট করতে হবে। এভাবে পুল অ্যাড হইব। তো আমরা এভাবে পুল অ্যাড করে দিব। পুল অ্যাডও 15টাই করা যায়,
তো আপনারা যাই করবেন 15টা 15টা করে করা পারবেন। পুল এড করতে পারবেন 15টা, আবার সব করতে পারবেন 15টা। আবার পুল এড হয়ে গেলে আপনারা এখানে যে উইথড্রোতে আইসা নিচেরটা থেকে আবার উইথড্রো করতে পারবেন। আপনারা যা এড করবেন তা উইথড্র করতে পারবেন। দরকার হলে 7টা বা 8টা এড করবেন, আবার 7টা বা 8টা উইথড্র করে নিবেন। তাহলে দেখবেন আপনাদের এগুলা হয়ে যাবে। তো এই ছিল এটার মধ্যে কাজ। এটার মধ্যে আপনারা 15টা করে সব করবেন এবং 15টা করে পুল এড করে দিবেন। আর এছাড়াও নতুন নতুন আরো কিছু যা আসবে ট্রানজাকশনের লিমিট, সেগুলো আমি পরবর্তীতে আরো জানাই দিব। আপনারা এখানে এভাবে ট্রানজাকশন এবং পুল অ্যাড কইরা, মানে সোয়াপ এবং পুল অ্যাড করে আপনারা এখানে ট্রানজাকশন করবেন এবং পার ট্রানজাকশনে আপনাদের 560 করে পয়েন্ট দিব এবং পয়েন্টগুলো আপনাদের ওই অ্যাড্রপ পেজে আসলে দেখতে পাবেন অ্যাড হয়ে গেছে। এরপরে থাকবো আমাদের ফ্যাকশন বেজেস। ট্রানজাকশনের পাশে লেখা থাকবো ফ্যাকশন বেজেস। যখন আপনাদের একটা মিনিমাম অ্যামাউন্ট হয়ে যাবো গা, তখন এই বেজটা আনলক হয়ে যাবো। এখানে লেখা থাকবো মিন্ট। আপনি যদি মিন্টের উপরে টিপ দেন তাহলে এই পেজটা, মানে এই ব্যাজটা মিন্ট হয়ে যাবো। এইটাই ছিল তাই করে এই অ্যাড্রপটার মধ্যে। 2 নাম্বার অ্যাড্রপ যেটা আছে সেটা হলো এইটা, অ্যাব্রিক সাগা। এইখানে আপনাদের কি করতে হবে? এখানে আপনাদের গেম খেলা খেলা পয়েন্ট বাড়াতে হবে। তো কিভাবে করবেন? সর্বপ্রথম লিংকের টিপ দিলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। পরে উপরে থাকবে কানেক্ট উইথ এক্স। কানেক্ট উইথ এক্স এ টিপ দিবেন। তাহলে আপনাদের যে টুইটারটা আছে, টুইটারটার অথরাইজেশন চাইবে। যে অথরাইজেশন চাইছে, আমি অথরাইজেশন দিয়ে দিছি। আমার টুইটারের কি চাইছে? অথরাইজেশন দিয়ে দিছি। অথরাইজেশন দেওয়ার পরে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এরকম একটা পেজে নিয়ে আসলে যে প্রথম থাকবে ডাইস অ্যাডভেঞ্চার। এই যে একটা কার্টুনের মতো ছবি দেওয়া ডাইস অ্যাডভেঞ্চার, এই ডাইস অ্যাডভেঞ্চারের মধ্যে টিপ দিবেন। ডাইস অ্যাডভেঞ্চারের মধ্যে টিপ দিলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এরকম একটা পেজে নিয়ে আসলে নিচে পাবেন, একবার সবার নিচে পাবেন কোয়েস্ট। এই কোয়েস্টের মধ্যে টিপ দিলে এখানে কতগুলো কোয়েস্ট ওপেন হয়ে যাবে। ওপেন হইলে প্রথমটা কি বলছে? লগ ইন ইন ডেলি। লগ ইন আমরা ডেলি লগ ইন করছি একবার, এই জন্য আমাদের এটা একটা আমাদের এই যে স্পিন দিছে। এটার ফলে আমাদের স্পিন, আমরা যেমন লুডো খেলার মধ্যে, লুডোর মধ্যে স্পিন মাইরা মাইরা 1 2 3 4 উঠাই না, এটার মধ্যেও সেম টু সেম। তো একটা স্পিন পাইছি। তারপর বলছে ভিজিট আওয়ার ডিসকর্ড। এটার মধ্যে গোতে টিপ দেন, আপনাদের ডিসকর্ডের মধ্যে নিয়ে যাইবো। আপনার যদি ডিসকর্ডের ব্যাক আসেন, আইসা ভেরিফাইতে টিপ দেন, এটা আপনাদের দিয়ে দিব। এবং নিচেরটার মধ্যে থাকে কি ক্লিয়ার অল ডেলি ট্যাক্স। এই অল ডেলি ট্যাক্স দুইটাই করছেন, এই জন্য আপনাদের আরো দুইটা স্পিন দিছে। তারপরে আছে হলো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মধ্যে যদি আসেন, এইখানে দেখবেন আপনাদের প্রথম যেটা আছে এটা করা পারবেন না, বাকি যেগুলো আছে সেগুলো করা পারবেন। প্রথমে 2 নম্বরটা বলছে কি কানেক্ট ওয়ালেট। আপনারা যদি এই যে গোতে টিপ দেন কানেক্ট ওয়ালেটের, তারপর আপনাদের যে ওয়ালেটটা আছে ওটা সিলেক্ট করে দেন, পাসওয়ার্ড দিয়ে দেন। পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করেন। কানেক্ট করলেই হইল গিয়ে আপনাদের এই যে এই টাস্কটা আছে এটা ভেরিফাই আসবে। ভেরিফাইতে টিপ দিলে আপনাদের 1-2 সেকেন্ড নিবে, তারপর এটার মধ্যেও টিক উঠবে, মানে এটা আপনাদের দিয়ে দিছে। তারপর বলছে ফলো। তো ফলোতে দিলে আপনারা ফলোতে টিপ দিবেন। ফলোতে টিপ দেওয়ার পরে আপনারা এটাকে ফলো করবেন। ফলো করে যদি আপনার ব্যাক যান, ব্যাক গিয়ে যদি ভেরিফাইতে টিপ দেন, তাহলে দেখবেন এটাও ভেরিফাই হয়ে গেছে। তারপরে বলছে যে ফলো, আরো একটা ফলো। এরকম ভাবে আপনারা যতগুলো আছে নিচের টাস্ক গুলো কমপ্লিট করে নিয়েন। দুইটা টাস্ক থাকে, ডিসকর্ড কানেক্ট এবং ডিসকর্ড ভেরিফাই। তো ডিসকর্ড কানেক্ট করবেন, পরে ডিসকর্ডটা মানে ভেরিফাই করে দিবেন। এই যে ডিসকর্ড কানেক্ট, ডিসকর্ড ভেরিফাই। আর এখানে বলছে চেঞ্জ ইউর নেম টু, আচ্ছা আপনার টুইটার ইউজার, টুইটার নামের পরে আপনারা এই যে @অ্যাব্রেক এটা লাগাইতে বলে, যদি চান তো লাগাইতে পারেন। তারপরে এখানে আছে ইনপুট ইউর রেফারেল কোড। এখানে আমি একটা রেফারেল কোড দিয়ে দিব। আপনার রেফারেল কোডটা বসায়েন, বসে যদি সাবমিটে টিপ দেন তাহলেও এটা হয়ে যাবে। এই যে এটাও হয়ে গেছে, আপনি 5টা আরো পাইছেন। আর নিচেরটা বলে যে ভেরিফাই ইউর আইডেন্টিটি। আপনি যদি কেওয়াইসি কমপ্লিট করেন, এটার মধ্যে টিপ দিয়ে কেওয়াইসি কমপ্লিট করেন, তাহলে 25টা আপনারা আরো স্পিন দিবে। এখন এই স্পিন গুলো লাগবে কই? এ দেখেন আমি টোটাল 22টা স্পিন পাইছি। আমি যদি আরো কমপ্লিট করতাম তাহলে আরো কিছু পাইতাম, আমি করতেছি না। তো আপনাদের এই স্পিন গুলো লাগবে হলো এইখানে। এই যে দেখেন প্রথম যে একটা ব্যানার আছে না, যেটা দেখা যাইতেছে, ওটার মধ্যে যদি একটা টিপ দেন তাহলে এরকম অপশন থাকবে। তো অপশন থাকলে এখানে আছে প্লে, এই লেভেল 1 প্লে। তো এটার মধ্যে আসেন, এটার মধ্যে আসলে এরকম একটা থাকবে, উপরে থাকে যে সাউন্ড বক্সের মতো মিউজিক, এটা টিপ দিয়ে অফ করে দেন। তারপরে এখানে থাকবে যে কোনায় রোল ডাইস, কোনায় আপনার ডাইস লেখা থাকবে। তো এটার মধ্যে যদি টিপ দেন আপনাদের এখানে উঠবো 1 2 3 4 উঠবো। তো আমার উঠছে কত? 3। তো 3-এর মধ্যে আসছি পরে আমার এটা 20 ছিল, তো আমাকে 20 পয়েন্ট পাইছি আমরা। এই যে উপরে দেখতে পারেন আমাদের পয়েন্টের এখানে 20 দিছে। এইভাবে আমাদের ডাইস রোল করতে হবো। ডাইস রোল করে করে আগাইতে হবো এবং আগায় কমপ্লিট করতে হবো। একটা কমপ্লিট হলে 2 নাম্বারটা খুলবে, 2টা কমপ্লিট হলে 3 নাম্বারটা খুলবে। এমন করে এই 5টা এখানে লেভেল আছে, এই পুরো 5টা লেভেলই খুইলা যাবে। খুইলা গেলে এভাবেই আপনাদের পয়েন্ট
করতে হবে। এখন আপনারা এখানে ডেইলি আইসা পয়েন্ট করতে পারবেন। আপনারা এরকম ডেইলি আইসা মানে স্পিন নিবা পারবেন এবং স্পিন নিয়া পয়েন্ট করতে পারবেন। ও আরেকটা জিনিস দেখাইতে আমার মনে নাই, সরি ১ সেকেন্ড। এই যে এইখানে আবার এঙ্গেজ এর অপশনও একটা ছিল। কোয়েস্টের মধ্যে এঙ্গেজ এরও একটা অপশন ছিল, সেটা কি এই যে লাস্টেরটা এঙ্গেজ। চ্যালেঞ্জ পর্যন্ত দেখাইছি, লাস্টে ছিল কি এঙ্গেজ। এঙ্গেজ এর মধ্যে যদি আসেন এখানে লাইক রিটুইট পাবেন। এখানে ৩ টা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টগুলোর মধ্যে আপনারা লাইক, রিটুইট, কমেন্ট করে আপনারা এখান থেকেও এনগেজমেন্ট নিতে পারবেন। এর মধ্যে শুধু এরকম মানে পয়েন্ট নিয়া স্পিন মারবেন, স্পিন মাইরা এসে ইয়া করবেন, পয়েন্ট জমাবেন। আপনার যত বেশি পয়েন্ট হইবো আপনার লিডার বোর্ডে তত উপরে থাকবেন। আমার একটা স্টেজ কমপ্লিট, এখন আমাকে বলবে যে ২য় স্টেজ করার জন্য। এইটার মধ্যে এখন যদি আমি টিপ দেই, দেখেন এই যে আমার আগে একটা ওপেন ছিল, এখন ২টা। এরকম করে আপনারা পুরো ৫টা এখান থেকে খুলতে পারবেন। আমাদের ৩ নাম্বার এয়ারড্রপটা হইলো ইথারমেল এয়ারড্রপ। তো এইটাও অনেক পুরনো একটা এয়ারড্রপ। এটা অলরেডি তাদের টোকেনটা লিস্টেডও করে দিছে ৩ দিন আগে। কিন্তু তারা এখন পর্যন্ত কাউকে এয়ারড্রপ দেয় নাই। তো এইখানে আপনারা অ্যাকাউন্ট খুইলা আপনারা মেইল পাঠায়া, মেইল রিসিভ কইরা, মেইল পইড়া আপনারা কি করতে পারবেন, পইড়া আপনারা ইএমসি টোকেন আর্ন করতে পারবেন এবং সেই ইএমসি টোকেন গুলো পরে এদের যে ইথার মেইলের যে নিজস্ব টোকেন আছে ইএমটি, এটার মধ্যে কনভার্ট হয়ে যাইব। তো এটা করার জন্য আপনাদের কি লাগবো? আপনাদের এমন একটা ওয়ালেট লাগবো যে ওয়ালেটের মধ্যে কমসে কম একটা ইথেরিয়াম ট্রানজাকশন আছে। সেই ওয়ালেটটা আপনারা ইউজ করবেন। তো যে ওয়ালেটটা একটা ইথেরিয়াম ট্রানজাকশন আছে সেই ওয়ালেটটা কানেক্ট করে দিলেই হবে। আপনাদের ৩ নাম্বার অ্যাড্রপটার লিঙ্ক দিয়ে দিলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এরকম একটা পেজে নিয়ে আসলে আপনারা কোনায় পাবেন অ্যাক্সেস। এই অ্যাক্সেস এর মধ্যে যদি টিপ দেন তাহলে আপনাদের যে কটা ওয়ালেট আছে ওয়ালেটগুলো শো করবে। তো আপনাদের যে ওয়ালেটটা আছে, আপনার যে ওয়ালেট ইউজ করেন ওটার মধ্যে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে আপনাদের অ্যাড্রেসগুলো শো করবে। অ্যাড্রেসগুলো শো করলে আপনার যে ওয়ালেটটায় একটা ট্রানজাকশন আছে ইথেরিয়ামের, ওই ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে নেক্সট কনফার্ম দিলে এরকম আসবে। তারপরে সাইনিং থাকবে। সাইনিং নাও এর মধ্যে একটা টিপ দিলে আমাদের এইরকম একটা পেজে নিয়ে আসবে। এখন এখানে নিয়ে আসলে নেক্সট এ টিপ দিলে আপনাকে বলবে কি আপনি একটা মেইল, ব্যাকআপ মেইল এইখানে দেন। তো আপনারা এখানে একটা মেইল পেস্ট করে দিবেন। আপনাদের যে ইমেইল গুলো আছে সেটা। এরকম একটা মেইল দিবেন। মেইল দেওয়ার পর নেক্সট এ টিপ দিবেন। নেক্সট এ টিপ দিলে আপনাদের মেইলের মধ্যে একটা লিঙ্ক পাঠাইছে। লিঙ্কটার মধ্যে গিয়ে যদি আপনারা কনফার্ম এ টিপ দেন তাহলে আপনাদের এই যে ইথার মেইলের এটা কনফার্ম হয়ে যাবে। ইমেল অ্যাড্রেসটা কনফার্ম হয়ে গেলে আপনাদের এরকম আসবে, কংগ্রাচুলেশন ইউ জাস্ট আর্ন ইউর ফার্স্ট 250 ইএমসি। তো আপনি এখানে গ্রেড এ টিপ দিয়ে আপনাদের পরে বলবো যে এখানে এগুলা দিতে। তো এগুলা দেওয়ার কোনো প্রকার কোনো প্রয়োজন নেই। এগুলো শুধু স্কিপ করে দিবেন। এগুলা না দিলেও আপনার চলবো, স্কিপ করে দেন। তো তারপর যান গো টু ইনবক্স। তারপর থাকবে রিটিভ ইনস্ক্রিপশন কি, এটার মধ্যে একটা টিপ দিবেন। এটার মধ্যে একটা টিপ দিলে তারপরে আপনাদের ওয়ালেটে একটা সাইনিং মেসেজ আসবে। সাইনিংটাকে কনফার্ম করবেন। ফিনিশ, আপনাদের মেল তৈরি হয়ে গেছে, ইথার মেল তৈরি হয়ে গেছে। উপরে ৩টা নোটিফিকেশনের মতো দেখতে পাবেন যে স্টার্ট ইমেল চেইন, উই হ্যাভ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, লার্ন। পরে এগুলা আপনাদের যদি ইথার ট্রানজাকশন একটা থাকে তাহলে এইগুলা অটোমেটিক্যালি চলে যাবে। ওরা ভেরিফাই করবো যে আপনার ইথার ট্রানজাকশন আছে কিনা। যদি থাকে তাহলে এই লেখাগুলো একটাও থাকবে না, এগুলো চলে যাবে। আর এগুলো কোনো সমস্যাও না। আমি সেকেন্ডারি মেইল আমরা ইউজ করছি। তারপরে বলবো যে ওরাও যেখানে যে বললো যে ভেরিফাই করতে বলতেছে যে ইথার আছে কিনা বা ইথারের কোনো ট্রানজাকশন আছে কিনা। আমাদের ট্রানজাকশন আছে ওয়ালেটে, তো এইগুলো চলে যাবো। যারা ডোপ ক্লাইম করছেন বা এরকম ইয়া করছেন তারা এরকম পারবেন। আচ্ছা, এখন দেখবেন আপনাদের মেইল আসছে, ৩টা মেইল আসছে। মেইলের মধ্যে নিচের মেইলের মধ্যে লেখা আছে কি রিড টু আর্ন। আপনারা যদি এই মেইলটা পড়েন তাহলে আপনাদের ৫টা ইএমসি টোকেন দিবে। এটা আমরা পড়ছি, এখন এটা আমাদের ৫টা কি করছে ইএমসি টোকেন দিচ্ছে। এইভাবে যে মেইলগুলা ওদের অফিসিয়াল মেইল আসবে, মানে ওদের পক্ষ থেকে যে মেইলগুলো আসবে এই প্রত্যেকটার মধ্যে ৫টা করে ইএমসি টোকেন দিবে। এছাড়াও আপনারা চাইলে কি করতে পারেন, আপনারা এই যে চাইলে কম্পোজের মধ্যে টিপ দিয়ে আপনারা যেমন নর্মাল মেইল লেখেন অমনে মেইল পাঠাইতে পারেন একজন আরেকজনরে, একটা অ্যাড্রেস থেকে অন্য অ্যাড্রেসে। তো একটা অ্যাড্রেস থেকে অন্য অ্যাড্রেসে পাঠাইতে গেলে সামান্য পরিমাণ ফি কাটবে কিন্তু আবার। আপনারা এই যে ইথিরিয়ামের পরিবর্তে পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করে দিতে পারেন। পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করে যদি আপনারা মনে করেন যে ইয়া করেন তাহলে ফি অনেক কম যাবে। তো এইখানে 2 এর মধ্যে একটা অ্যাড্রেস দিয়ে দিবেন, সাবজেক্টের মধ্যে সাবজেক্ট, আর নিচে মেইলের মধ্যে আপনারা যা মন চায় লেখা দিতে পারেন, মানে নর্মাল মেইল যেরকম হয়। এটাই ছিল আমাদের ৩ নাম্বার অ্যাড্রপ।